মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে চক কৃষ্ণনগর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 25তম বর্ষে 4 দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ঈদের অনুষ্ঠান ঘিরে উৎসবের আবহে মেতে উঠল গোটা এলাকা। প্রথম দিনে ঈদের নামাজের পর একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানের। সম্প্রীতি আবহে সকলেই মিলিত হয়ে উদযাপন করেন খুশির ঈদ। দ্বিতীয় দিনে ক্ষুদে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পাশাপাশি বাচ্চাদের উৎসাহ দিতে বিভিন্ন খেলাধুলার আয়োজনও করা হয়। এলাকার মহিলাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার এবং ছেলেদের জন্য বিশেষ আকর্ষণ হাড়ি ভাঙা খেলা। তৃতীয় দিনে শিশুদের আনন্দ দিতে উপস্থিত ছিলেন ম্যাজিশিয়ান বিমান কুমার, যিনি তার ম্যাজিক শো দিয়ে সকলকে মুগ্ধ করেন। একই দিনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা পর্ব, যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মান জানানো হয়। ইমাম, মুজায়েন, হাজি সাহেব, প্রবীণ ব্যক্তি থেকে শুরু করে সমাজের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ব্যক্তিদের সম্বর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার প্রসারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও সম্মানিত করা হয়। উল্লেখযোগ্যভাবে তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাস। তাকে মঞ্চে সংবর্ধনা জানানো হয় এবং তিনি এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। চতুর্থ তথা শেষ দিনে শুধুমাত্র আয়োজন করা হয় এক মনোজ্ঞ বিচিত্র অনুষ্ঠান, যা উপভোগ করতে ভিড় জমে এলাকার মানুষের। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, এলাকার মানুষকে আনন্দ দেওয়া, বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটানো এবং শিক্ষার প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। এইভাবে আনন্দ, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে মহেশতলায় ঈদের এই 4 দিনের অনুষ্ঠান হয়ে উঠল এক অনন্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আমরা বাচ্চাদের কাছে বার্তা নিতে যাচ্ছি সমাজের জন্য। কোন বাচ্চা কোন সমাজকে কি বার্তা দিতে যাচ্ছে? তোমার নাম কি? শেখ সাজিদ কি হলো? তোমরা কি জানো? আমি বলো আমি কামদু মোবাইল মানে কি জানো? সমস্ত মানুষকে ঘিরে কথা শোনাবে। তোমার নাম কি? কি জানো? আবেদ সাহেব, ছোট্ট আবেদ সাহেব আমাদের কাছে এসে গেছে। সবাইকে এরকম আমরা শিক্ষা দিয়ে আবেদ হতে হবে। ও বার্তা দিতে যাচ্ছে আমরা যেন আবেদ হই। তোমার নাম কি? মিলন উৎসবে উপস্থিত আছেন আমাদের এই ক্লাবের সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যরা আছেন, সর্বোপরি আপনারা আছেন। আপনাদের প্রত্যেককে আমি পবিত্র ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানাই, বড়দের প্রণাম জানাই এবং আমার সামনে যারা কচি কাচারা আছে তাদেরকে অসংখ্য ভালোবাসা রইল। তারা ঈদ ভালো করে কাটিয়েছে এবং আগামী দিনে তারা আরো বড় হবে, ভালো করে পড়াশোনা করবে, সমাজের একটা বড় জায়গায় তারা নিজেদেরকে অবস্থান করবে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রোগ্রাম বিগত প্রায় 25 বছর ধরে আমরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রামগুলো করে আসছি সাধারণ মানুষের আনন্দ জন্য, যাতে সাধারণ এলাকাবাসী আনন্দ পায়। ওয়েলফেয়ার সোসাইটি এইসব চিন্তাভাবনা নেয়। যেমন ঈদের 3 দিন ব্যাপী একটি প্রোগ্রাম থাকে আমাদের। প্রথম দিনে আমরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার অনুষ্ঠান করি, বসে আঁকা থেকে শুরু করে দৌড় খেলা, লজেন্স দৌড় থেকে শুরু করে আমরা আরও নানান রকম খেলাধুলার আয়োজন করি। যেমন বড়দের জন্য আমরা একটা খেলা রাখি, সেটা হচ্ছে হাঁড়ি ভাঙা, চোখ বেঁধে যে হাঁড়ি ভাঙা খেলা হয়, ওটা বড়রা একটু আনন্দ পায়। আনন্দ করার জন্য বড়দের জন্য এই খেলা রাখি। তারপর আমরা মেয়েদের জন্য খেলা রাখি। যেমন শুধু মেয়েদের জন্য আমরা খেলা রাখি মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারটা শুধু মেয়েদের জন্য থাকে। তারপর আমরা বিভিন্ন রকম সমাজের মানুষকে আমরা সম্মানিত করি। যেমন আমাদের এলাকার যে সমস্ত মসজিদ রয়েছে, মসজিদ কমিটির যারা রয়েছে, ইমাম থেকে শুরু করে মহাজ্জেন থেকে শুরু করে তাদের সম্মান জানাই। মূলত আমরা আরও একটু জোর দিয়ে সম্মান জানাই যেসব আমাদের ভাইরা মানুষ মারা গেলে তার কাজকর্ম বিরত রেখে সে চলে যায় একটা মানুষের কবর খোলার জন্য, সেই সমস্ত ভাইদের আমরা সম্মান জানাই। তার সাথে সাথে এলাকার বয়োজ্যেষ্ঠ জ্ঞানীমানী ব্যক্তিদের সম্মান জানাই। তারপর আমরা আরও সম্মান জানাই, যেমন তোমার হাজি সাহেবগণগুলোকে, যত হাজি সাহেব আছে তাদেরকে ডাকি। তার সাথে সাথে শিক্ষা জগতের যে সমস্ত ছেলেমেয়েরা
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তাদেরকে ডেকে একটা করে ছোট্ট উপহার তাদের হাতে আমরা তুলে দিই। কেন তুলে দিই? আগামী দিন যাতে তারা পড়াশোনা করে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা না থাকলে কিছু হয় না। শিক্ষাই আজকে মানুষকে অনেক দূর পৌঁছাতে পারে। তাই আমরা শিক্ষা জগৎকেও এইভাবে করি। করার পর আমরা চলে যাই আবার তৃতীয় দিনের পর্বে। তৃতীয় দিনে আমাদের শেষ সময় একটু আনন্দমুখর অনুষ্ঠান হয়, একটি বিচিত্রা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে সবাই আনন্দ করি, এলাকার মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা সবাই সেই বিচিত্রা অনুষ্ঠানে আনন্দ করে আমরা একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাখি সবাইকে নিয়ে। খাওয়া দাওয়া হলো এটা আমরা এই জাদু খেলাটা আজকের বিগত দীর্ঘদিন ধরে করে আসছি। কেন? বাচ্চাদের আনন্দ হচ্ছে একটু আনন্দমুখর অনুষ্ঠান, সেই জন্য আমরা একটা ম্যাজিশিয়ানকে ডাকি। বিগত বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে আসছেন একজন জাদুঘর বিমান কুমার বিগত দিন ধরে আমাদের এখানে এসে ওই ম্যাজিক খেলাটা করছে। এই 3 দিনের মধ্যে একদিন রাত্রে আমরা এই ম্যাজিক খেলাটা রাখি, তাতে বাচ্চারা আনন্দ উপভোগ করে। আমরা চেষ্টা করছি আরও সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের যদি কোনো রকম কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, তাতেও আমাদের ওয়েলফেয়ার সোসাইটি সম্মতি আছে। তারা যাদের সমস্যা আছে তারা এসে যদি আমাদেরকে জানায়, আমরা অবশ্যই তাদের জন্য কিছু একটা চিন্তাভাবনা করে তাদের পড়াশোনার ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম আব্দুল কাদের মোল্লা, আমি ক্লাবের প্রাক্তন সভাপতি। এবং এই যে প্রোগ্রামগুলো হয় আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের সঙ্গে থেকে আমি যাতে আরও সুন্দর থেকে সুন্দর মুখর অনুষ্ঠানগুলো হয় সেজন্য সঙ্গে থেকে করি।